বৃষ্টি হলে এরকম ঝরঝরা খিচুড়ি খেতে কে পছন্দ করেন বলেন তো? আসলে সবার পছন্দ এক না। অনেকে নরম খিচুড়িটা পছন্দ করে, অনেকে ঝরঝরা খিচুড়িটা পছন্দ করে। তো আমার জামাই এরকম ঝরঝরা খিচুড়িটাই পছন্দ করে। তো তার হঠাৎ খেতে ইচ্ছা করে। আর বৃষ্টি হলে তো কথাই নাই। ফোন দিয়ে বলতেছে আমাকে খিচুড়ি রান্না করার জন্য। তো মাংস আছে কিনা জিজ্ঞাসা করলো, তো আমি বললাম আছে। আমি সবসময় এই ঝরঝরা খিচুড়িটা রান্নার জন্য পোলার চালটাই ব্যবহার করি, আর সাথে ছিল বাসমতি চাল। বাসমতি চালটা অনেক দিন ধরে পড়েছিল, সেজন্য দিয়ে দিয়েছি। তো চালগুলো অনেকটা সময় আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই তো এখন হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দেব। হাতে মেখে খিচুড়ি রান্না করলে কিন্তু ভালোই লাগে, খারাপ না। তো আমি এভাবে আগে রান্না করতাম না, ইদানিং রান্না করি, দেখি যে ভালোই হয় রান্না করলে। তো আমি খুব অল্প পরিমাণে মশলা দিয়েছি, এর মধ্যে বেশি দেইনি, যেহেতু মুরগির মাংস রান্না ভুনাটা দিয়ে খাওয়া হবে। তো এখানে আবার মশলা বেশি দিলে ভালো লাগবে না। তো এখানে যা যা মশলা ছিল, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ আর কাঁচামরিচ নাই, সেজন্য দিতে পারছি না। কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আর আনার জন্য যে বলবো সেটাও মনে নাই। তো এখন রান্না করতে গিয়ে দেখি কাঁচামরিচ নাই। আর কাঁচামরিচ বলেন, তরি তরকারির জিনিসের যে এত দাম বেড়েছে, মানে কি বাজার করে খাবে মানুষ? ৮০ টাকা বা ১০০-র উপরে কোনো তরকারির দাম নেই আর কি, এত পরিমাণে দাম। তো এই তো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি মুরগিটা রান্না করার জন্য। তো খিচুড়ির প্রতি আমার তেমন একটা নেশা নাই। বৃষ্টি হলেই যে বৃষ্টি বিলাস সবাই করে, যে খিচুড়ি খেতে ইচ্ছা করে, ডিম ভাজা, সেরকমটা আমার মধ্যে নেই। আমার সবসময় পোলাও, মানে রোস্ট মাংস, এগুলোই ভালো লাগে। খিচুড়ি টিচুড়ি ভালো লাগে না। তবে ছোটোবেলায় যে আমার নানি খিচুড়ি রান্না করতো, নরম খিচুড়ি একদম সিম্পলভাবে রান্না করতো, সেটার স্বাদ আসলে ভোলার মতো না। সেই শৈশবের সেই দিনগুলো খুব মনে পড়ে। তো আমার নানি প্রতি বৃহস্পতিবারে খিচুড়িটা রান্না করতো। তো ওনার মানত ছিল, সেজন্য রান্না করতো। খাবারের মধ্যে আমার জামার সাথে আমার একদমই মেলে না। সে পোলাও পছন্দ করে না, গরুর মাংস পছন্দ করে না, আর মুরগি খাবে, আর শুধু খিচুড়ি, এই দুইটা জিনিস তার বেশি পছন্দ। কিন্তু আমি তার জন্য পোলাও রান্না করতে পারি না। অনেক দিন হলো মানে ঘরে পোলাও রান্না হয় না। তো দাওয়াতে গেলে খাওয়া হয়, কিন্তু ঘরে নিজের মতো করে যে রান্না করে খাবো, সেটা আর হয় না। কারণ আমি একা রান্না করে খেলে তো হবে না। চিন্তা করি যে সব সময় শুধু বলে পোলাও কেন রান্না করছো, আমি তো পোলাও খাই না, সেজন্য আর রান্নাও করি নাই। তো যাই হোক, এই পাতিলাটাতে রান্না করতে খুবই বিরক্ত লাগে। কিছুক্ষণ পর পরই নাড়া দিতে হয়, কষ্ট, বারবার এসে এসে শুধু নাড়া দিতে হয়। আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, জাল কমিয়ে রান্না করছি। তো পুড়ে যায়, লেগে যায়, এটা হচ্ছে সমস্যা। এজন্য তেমন একটা রান্নাও করি না। শখের বশে কিনেছিলাম ভাইরাল কড়াই, তো আজকে শখের বসে আবার বের করে রান্না করলাম। আর মাঝেও প্রচুর কষ্ট। যাই হোক, এই তো রান্নাবান্না শেষ করে আর বাকি ভিডিওগুলো শেয়ার করলাম না আপনাদের সাথে। তো মেয়েকে খাইয়ে দিচ্ছি, ও আবার ঝোল খাবে না, ওকে শুধু মাংস নিয়েছি খাওয়ানোর জন্য। তো আর বেশি বাড়াবো না কথা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার খিচুড়ি রান্নার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।